এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি আরো এক ধাপ এগোনোর কথা বলছেন, সেটা কি? মানে সবটা শুনলাম তো, কৌতূহলী হয়ে প্রশ্নটা করে ফেললাম, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব মেঘলা, কিন্তু তার আগে আমাকে তো জানতে হবে আমি যদি কাউকে কিছু দিতে চাই সেটা দেওয়ার অধিকার আমার আছে কিনা। ঠিক বুঝতে পারলাম না দিদু। সব বুঝবি বিতান, তবে এখন তোরা ইভান আর সুজাতাকে একটু আমার সঙ্গে একা থাকতে দে। তোরা বরং ততক্ষণ পাশের ঘরে গিয়ে একটু কথাবার্তা বল। দিদিভাই, রবিদা এসো, মেঘলা মল্লিকা দিকে নিয়ে পাশের ঘরে এসো। আসো। সুজাতা, তুমি নিশ্চয়ই সবটা বুঝতে পেরেছ। মা, কেঁদো না মা, আমি কখনোই তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাই না, বরং তুমি যে ইভানকে আদর যত্ন দিয়ে এতটা বড় করেছ, এজন্য সান্যাল পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। এভাবে বলবেন না মাসিমা, ইভান আমার কোলে এসেছিল ঈশ্বরের দূত হয়ে। তখন আমার কি খারাপ অবস্থা জানেন? স্বামী কোনো খবর নেয় না, শ্বশুর বাড়িতে আমার যাবারই কোনো সাহস নেই, বাপের বাড়িতে দাদা বৌদির গঞ্জনা সহ্য করে মুখ বুজে পড়ে আছি। দুটো ছোট ছোট মেয়ে, কিন্তু শাশুড়ি কখনো তাদেরকে আমার কাছে আসতেই দিত না। এরকম অবস্থায় কতবার ভেবেছি আমি আর পারছি না, আমি আত্মহত্যা করব। ঠিক তখনই মল্লিকা দি ছোট্ট ইভানকে আমার কোলে এনে দিল। আর ইভান আমার কোলে আসার পরে আমার সব দুঃখ কষ্ট দুর্দশা এক লহমায় কোথায় দূর হয়ে গেছিল। আর আজ যে আমি আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার কাছে তোমার ইভানকে ভিক্ষে চাইছি সুজাতা। মাসিমা, এই অনুরোধ আপনি আমাকে করবেন না, দয়া করে করবেন না। আমি আমার ইভানকে ছেড়ে কেমন করে থাকবো বলুন তো, কেমন করে? সুজাতা, তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো। এই 21 বছর ধরে আমি অপেক্ষা করে আছি যে আমার ওমের ছেলে আমার বাড়িতে, আমার পরিবারে ফিরে আসবে। আমি তোমার কাছে হাত জোড় করছি সুজাতা, তুমি সান্যাল পরিবারকে তাদের বংশধর ফিরিয়ে দাও। আমি কি করে পারবো বলুন তো? 7 মাস বয়স থেকে আমি ইভানকে বুকে করে মানুষ করেছি মাসিমা। আমি একদিনের কথায় কেমন করে মানবো যে ও আমার ছেলে নয়? তুমি যখন খুশি আমাদের বাড়িতে আসবে, ইভানের সঙ্গে দেখা করবে, আর ইভানও মাঝে মাঝে তোমার কাছে গিয়ে থাকবে। কিন্তু সুজাতা, তুমি একটা কথা ভেবে দেখো, ওর তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের স্নেহ ভালোবাসা থেকে তুমি কেন ওকে বঞ্চিত করবে? আমি সব বুঝতে পারছি মাসিমা, যা আমার নিজের নয়
ইভানকে তো আমার অন্যের হাতে তুলে দিতেই হবে। একটু আগে আপনি ওই শ্রীকৃষ্ণের যশোদা মায়ের কথা বলছিলেন না, আমি তো সেই যশোদা মা, যাকে যাকে অন্যের সন্তান তার হাতে তুলে দিতে হবে। কারণ আমি তোকে জন্ম দিইনি জন্ম, তাই না? এইভাবে বলো না সুজাতা, ইভানের তো মা নেই, তাই তুমি সারা জীবন ওর মা হয়ে থেকে যাবে। কিন্তু তুমি ওকে সান্যাল পরিবারে ফিরিয়ে দাও, ওর পরিবারে ওর অধিকারটা ওকে বুঝে নিতে দাও। এই কাজটার জন্যই তো আমি এত বছর ধরে বেঁচে আছি। আমার ওমের সন্তানকে আমি সান্যাল পরিবারে ওর অধিকারটা ফিরিয়ে দেব, এটাই তো ছিল বাবা ওঙ্কারানন্দের ভবিষ্যৎবাণী। জানেন মাসিমা, জানেন আমরা না খুব গরিব। ছোটবেলা থেকে ইভানকে প্রায় কিছুই দিতে পারিনি, না ভালো খাওয়া দাওয়া, না ভালো পোশাক আশাক, এমনকি পয়সার অভাবে ছেলেটাকে পড়াশোনা অবধি করাতে পারিনি। অথচ কত বড় পরিবারের ছেলেও, আমি তো নিজে আপনাদের বাড়িতে গিয়ে দেখে এসেছি, কত ঐশ্বর্য, কত বৈভব, কত প্রতিপত্তি, আর এই সবই তো আমার ইভানের পাওয়ার কথা ছিল। কথা ছিল কেন বলছো সুজাতা? ও তো আজও এই সব কিছু পেতে পারে। তাই তো তোমাকে বলছি, তুমি ওকে ওর জায়গাটা ফিরিয়ে দাও। যে বাড়িতে, যে পরিবারে ওর জন্মাবার কথা ছিল, বড় হওয়ার কথা ছিল, সেখানে ওকে কটা দিন অন্তত থাকতে দাও। একদম ঠিক কথা বলেছেন আপনি মাসিমা। আমি কিরকম একজন স্বার্থপর মা দেখুন, আমি খালি নিজের কথা ভেবে যাচ্ছি। আমি এটা একবারও ভাবছি না যে এতেই আমার ইভানের ভালো হবে, ওই বাড়িতেই আমার ইভান সুখে থাকবে। আমি আমার ছেলের সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি, ভাবুন একবার।